হিরো ব্র্যান্ডের এই বাইকটা লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে যদি জনপ্রিয়তার কথাটা বলি, বাইকটা বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাইকটার নাম হচ্ছে হিরো এক্সট্রিম 160 আর 4V কমব্যাট এডিশন। এটা হিরোর একটা নতুন বাইক, যেটা আপনার 160R এর একটা নতুন আপডেটেড ভার্সন বলতে পারেন। আর মূলত আমরা কমব্যাট এডিশনের বাইক বলতে কিন্তু এটাই বুঝি যে যেটাতে তারা নতুনত্ব কিছু ফিচার দিয়ে বাইকগুলো লঞ্চ করে, যেগুলোতে তারা নর্মাল ভেরিয়েন্টের থেকেও কিছু অ্যাডভান্স ফিচার দেয়। এই বাইকটার ক্ষেত্রেও কিন্তু আপনারা ঠিক তেমনটাই দেখবেন। যেমন লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু যথেষ্ট ভালো এই বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো, দেখতে শুনতে খুবই প্রিমিয়াম লাগে, বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। এমনকি ফ্রন্ট সেকশনের দিক থেকে বাইকটাকে তারা পুরোপুরিভাবে চেঞ্জ করেছে। এমনি বডি ফ্রেমটা দেখতে শুনতে প্রিভিয়াস মডেলের মতোই, তবে এটার ফ্রন্ট সেকশনটা তারা পরিবর্তন করে হিরো এক্সট্রিম 250R এর মতো করেছে। মানে ওইটার ফ্রন্ট সেকশনটার এটা প্রায় সেমই বলতে পারেন। এমনকি ফ্রন্ট সেকশন আপনার যে হেডল্যাম্প সেটআপটা থাকে সেটাও কিন্তু তারা সেম টু সেমই দিয়েছে। এখানে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, সাথে এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ, এলইডি ভালভের ইন্ডিকেটর, এভরিথিং সবকিছুই পাবেন, যার ফলে কিন্তু যথেষ্ট ভালো একটা নাইট ভিজিবিলিটিও পাওয়া যাবে। এই নতুন বাইকটার সাথে যদি আপনি পুরাতন মডেলটার কিছুটা কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে এইটাতে আপনারা শুধুমাত্র ফ্রন্ট সেকশনেই পরিবর্তন পাবেন। এছাড়া আসলে তেমন একটা পরিবর্তন কিন্তু বাইকটাতে করে নেই। তবে বিশাল পরিবর্তন করেছে বাইকটার হেডল্যাম্প সেটআপে। এইখানে আসলে আপনারা মূলত একই সাথে দুইটা হেডল্যাম্প সেটআপ পাবেন, একটা হচ্ছে এলইডি ভালভের আর একটা হচ্ছে এলইডি প্রজেকশন। মানে দুইটাই হেডল্যাম্প সেটআপ পাচ্ছেন, যেগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার ফলে নাইট ভিজিবিলিটি বলেন সবকিছুই কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। হোক সেটা সিটিতে এবং হাইওয়েতে, সবখানে আপনারা স্মুথ একটা পারফরমেন্স পাবেন। অ্যাজ ইউজুয়াল ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশন আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 130 সেকশনের টিউবলেস টায়ার। এখানে তারা ব্রেকিং সিস্টেম হিসেবে দিয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে আসলে তেমন একটা পরিবর্তন তারা করে নাই, তবে ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই বাইকটার যথেষ্ট ভালো। এখানে যদি এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা একটু বিবেচনা করেন, দেখবেন যে বাজেট সেগমেন্টের অন্যান্য বাইকের থেকেও এটার ব্রেকিং সিস্টেমটা আসলেই ভালো। কেননা এই প্রাইস পয়েন্টে কিন্তু কোনো বাইকে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন না। এটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, দুইটাই রয়েছে পেডাল ডিস্ক ব্রেক, সবকিছু মিলে এভরিথিং ব্রেকিং সিস্টেমটা অনেকটাই ভালো। স্পিডোমিটারের কথা বলতে গেলে স্পিডোমিটার হিসেবে বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে যথেষ্ট ভালো। ফিচার হিসেবে বর্তমানে সকল ফিচারগুলো রয়েছে। এটাতে আপনারা ফিচার হিসেবে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর পজিশন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফিচার রয়েছে। স্পিডোমিটারটা আসলে দেখতে শুনতে যেমন ভালো, তেমনি আসলে এটার পারফরমেন্সটাও বেটার। এই বাইকটাতে হিরো ব্র্যান্ডের বেশ কিছু নতুন টেকনোলজি পাবেন, যেমন এইটাতে রয়েছে ক্রুজ কন্ট্রোলের পাশাপাশি আরো অনেক ধরনের ফিচার। আসলে ফিচারের দিক থেকে বলেন এবং সব দিক থেকেই বলেন না কেন, বাইকটা কিন্তু এমনিতে ওভারঅল যথেষ্ট ভালো। এটা মূলত আসলে আপনার বাজেট সেগমেন্টের একটা বাইক হওয়ার সত্ত্বেও যথেষ্ট ভালো কিছু অফার করে, যার কারণেই মূলত বাইকটা এতটা জনপ্রিয়। এখন কথা বলি, বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইসটা আসলে কেমন হবে, বা এটার প্রাইসটা কত টাকা রাখা হতে পারে। এই বাইকটার যে আপনার প্রিভিয়াস মডেলের বাইকটা, যেটা বাংলাদেশে কিছু মাস আগেই লঞ্চ হয়েছে, সেটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় 2,50,000 টাকার আশেপাশে। তো এই নতুন বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইসটা কিন্তু ওই পুরাতন মডেলের থেকেও কিছুটা বাড়ানো হবে। তার থেকে ধরে নিতে পারেন 10 থেকে 15,000 কিংবা 20,000 টাকার মতো তারা বাড়াতে পারে এই বাইকটার নতুন প্রাইস। তো মোটামুটি এই ছিল আসলে ওভারঅল স্পেসিফিকেশনটা। বাইকটা সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।